রমজান মাসে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেটা হাজার মাস চাইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি, আছে না নাই? আরো জোরে বলেন না। হাজার মাস চাইতে উত্তম হলো লাইলাতুল কদরের মাস। আমি আপনাদেরকে মাঝখান দিয়ে বলে দেই, মজাটা মনে রাখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, সমুদ্র পথে তিনি চলাচল করতেছেন, হঠাৎ করে ওনার মুখের মধ্যে সমুদ্রের পানি পড়ল। পানি পড়ার পরে তিনি দেখতে পাইলেন পানিটা মিষ্টি। এবার তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? রাতে খুঁজে দেখবেন কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন বন্ধু। তখন তিনি দেখলেন কুলির দিকে তাকিয়ে, বন্ধু কুলির দিকে তাকিয়ে তিনি দেখলেন, কুলির দিকে তাকিয়ে দেখলেন পাড়ের গাছপালা সবগুলো আজকে সেজদায় পড়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো সিজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে বন্ধু তিনি কি চিন্তা করতে লাগলেন, কারণ কি রে, নদীর পানি আমার মুখে একটা ফোঁটা পড়লো, সেটা মিষ্টি, এবং পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সবগুলো গাছপালা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে আছে। মানে কি? পরে খুঁজে বের করলাম, তিনি বলতেছেন খুঁজে দেখলাম আজকের রাত লাইলাতুল কদরের রাত। এই কদরের রাতের বরকতে এই দৃশ্য, এটা কি আমাদের জন্য নেয়ামত কিনা? হুজুর কেন গো আমাদেরকে এত লম্বা সময়, এই যে একটা রাত্রি হাজার বার চাইতে উত্তম। ও বন্ধু, আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল শাহরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রি মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ। তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, বন্ধু ফেরেশতা পাঠিয়ে দিবেন। সারা রাত ফেরেশতারা বিচরণ করবে, ঘুরে ঘুরে যারা আল্লাহর গোলামি তো এই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না। কি করবে? মুসাফা করবে। বলে হুজুর ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে জীবনের গুণাগুলি তোমার ঝরে যাবে রে। বন্ধু তোমার জীবনের গুণাগুলি ঝরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আর একদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 27 তারিখ। কথা কন না কেন?
কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যবদ্ধ হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আরো জোরে কন্যা, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজাড় করে শোনেন। আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। কিরে ভাই ফিসো কিছু কিনলে? ও আচ্ছা, তুমি কেউ দেখতো না। আলহামদুলিল্লাহ গো। আরো জোরে। এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি? কথা কয় না। 20 না 8? আরো জোরে কোন। 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন। সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু। হাত নামান না। হাতটা কেন উঠাইতে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবী বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ? কি কথা কয় না, ছোট করা। এই আমার স্বাস্থ্য ভাই দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি? কাটা। ছোট করা, ছোট ছোট ছোট, একেবারেই ছোট, পরে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবী বের হইছে, চটি বই পড়ে বক্তা। বুঝেন না আপনারা? চটি মানি ধরেন না ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো, মন গড়া কথা, এগুলো পরে পরে সেই বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবায়ে কেরাম কি নবী ছাড়া সিদ্ধান্ত নিছিল? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজি, নবীজির প্রিয় সাহাবী। আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না। আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত পড়ব। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নেবেন। তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না। কোনো কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে। আপনাদের জামানায় 5 গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল। এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না। এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই। আপনি বলবেন কোন কিতাবে পাইছো এটা নাই, শুধু এইটা দেখাও। দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি। প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত।
আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপোস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাথিং বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করি বা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত? 37 রাকাত। সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দিনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে। ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু বন্ধু এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটায় জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে
ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতেন এই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 যে দাঁড়াবে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোনো আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায়, এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন নি? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবে, তো কথা কয় না, ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না। পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো। এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইত। এমন একটা গ্যাপ রেখে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু, সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না? মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিব রে মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা দে, 1000 টাকা দে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার মনটা নরম হলো না যখন তুমি সুদের কন্ডিশনে আসলা। এবার তুমি 1 লক্ষ দিতে প্রস্তুত। এত পাথর কেমন করে হয় রে মানুষ? বন্ধু, 500 টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করনি, দিয়েছে মালিক। তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিলে, অসুস্থ মানুষের সেবা হয়ে গেল। বন্ধু, এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোনো অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলি দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলে মানুষ ভালো হয়ে যায়।
এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে হুজুর এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা তখন তুমি যাওয়ার পরে কি করবা, তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? নবীজি বলেছে তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না, তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতে ফল কুড়াইলা। উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই মুরব্বী, কি মুরব্বী না? কথা বলেন না। আপনারা যারা আজকে শ্রোতা হিসাবে ফার্স্ট টাইম থেকে, তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই কিন্তু মুরব্বী, তাই না? সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য, কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সাড়া দিতে হবে। মিলাদের, মাহফিলের, দুরুদের, ধর্মীয় জলসার কাজ কি জানেন? যিনি আলোচক থাকবে, আলোচক যখন আলোচনা কথা যখন যেমন দুরুদ পড়বে, জিকির করবে, ছেড়ে দিবে, উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হলো সেখান থেকে ধরা। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য, মিলাদের সৌন্দর্য, ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হলো এগুলো। আপনাদেরকে বলছি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একেবারে মনোযোগ সহকারে বসতে হবে। আমি জানি আপনারা অনেক কিছু জানেন, অনেক বুঝেন, অনেক বুদ্ধিমান, একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগানে এসে বসেছেন, নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন, যদি আপনারা অনেক বিজ্ঞ, কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র। কি আপনারা আজকের জন্য কি এই মাহফিলে যেহেতু আপনারা এসেছেন শ্রোতা, আপনারা ছাত্র। যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক। তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, আই এম ভেরি সাকসেসফুল পারসন, হামসে বড় কোন হে, তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না। কারণ আপনি অহংকার করেছেন, প্রাউড ফিল করেছেন। নিজেকে অনেক কিছু মনে করা মানেই তো অহংকার, আর অহংকারী হচ্ছে মানুষের ধ্বংসের মূল কারণ। দেখবেন চুলার মুখ কিন্তু ছোট, কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই রকম বড় না, কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ি এখানে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে পারবেন। কথা বোঝেন নাই তো? যেটা বোঝেন না, আমার মনে হয় আপনারা জীবনেও চুলা দেখেন নাই। কথা বলেন না কেন? এই মুখ দিছি কি জন্য? বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা খাওয়া আর মানুষের বদনাম করার জন্য, তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য। তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান? খবর রাখছেননি? আল্লাহরে ডাকার জন্য। এই তো চমৎকার, আল্লাহ বলেছেন, উনি বলেছেন আল্লাহরে ডাকার জন্য। আল্লাহরে ডাকা মানি তো স্মরণ। স্মরণের আরবি হলো জিকির, আর জিকিরের ইংলিশ হলো রিমেম্বার। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে? আরে মাস্ট বি করতে হবে জিকির। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মরতে হবে না? কথা বলেন না, মরতে হবে না? তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে? অনেকগুলো টাকা, জায়গার দলিলগুলো, গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে, বিদেশ থেকে, দেশ থেকে, এই মেমোগুলো কাজে লাগবে? বিপদের খবর কাউকে জানানো যায়? পৃথিবীর সব খবর রাখতে পারে বিজ্ঞান, কিন্তু মাত্র 3.5 হাত মাটির ঘর পর্যন্ত আজও পৌঁছাতে পারেনি, আর কোনোদিন পারবেও। এটা এমন একটা গোপন জায়গা, এটা এতটাই রহস্যময় একটা জায়গা। এই জায়গাটা ছোট্ট, কিন্তু এটার মধ্যে যে কি হচ্ছে, কি হবে, সেটা মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারে আলেমরা। কারা? যাদের মোটামুটি কোরআন হাদিসের সাথে একটু সম্পৃক্ততা আছে। আমি আপনাদেরকে বলি,
আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কবর কিন্তু একটাই। কবর কয়টাই? একটাই, কিন্তু রূপ নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, এখানে আরেকটা কথা বলি স্পষ্ট করে, এই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা ধামাচাপা দিতে জানি এবং পারি। আমার কথা কি বুঝে? বুঝলে তো কথা বলতে হবে। আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হাঁকে হাঁ বলতে হবে, নাকে না বলতে হবে। কারণ যেহেতু আমরা মুসলমান, আমাদের হিসাব মরলে আমরা তো মরেই পার পাবো না। মরার পরের জীবন তো আরো ভয়ঙ্কর। মরার পরের জীবন কি আরো ভয়ঙ্কর। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আমাদেরকে শক্তভাবে ধরবে। ধরার পর ধরার উদ্দেশ্য কি? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে যেমনি ভাবে, তার চেয়ে শক্তভাবে আমাদের কাছ থেকে হিসাব নেবে। হিসাব কি আমরা দিতে পারবো? পারবো না। কেন পারবো না? আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করতে, আমরা করছি দুনিয়ার জিকির। ঠিক কথা বলে না? ঠিক। আল্লাহ বলছে কার জিকির করতে? আল্লাহর জিকির করার জন্য, আর আমরা করছি দুনিয়ার জিকির। এখন দুনিয়া কি আমাদের জন্য নিয়ামত? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসেনি রে? আল্লাহ কয় আসমান জমিনে যা আছে সবই নাকি আল্লাহর। কার? আল্লাহর। সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। অস্বীকার করার সুযোগ আছে? আমার কথা আপনারা বুঝেন? সবচেয়ে দুঃখের খবর, আমরা ধামাচাপা দিতে জানি এবং ধামাচাপা দেওয়ার কৌশল আমরা বেশি চাই, তাই না? শুধু কিসের জন্য? দুনিয়াতে একটু বিলাসবহুল ভাবে জীবনযাপন করার জন্য, একটু সুখীভাবে সুখের জীবনযাপন করার জন্য। কিন্তু আল্লাহ যারা দুনিয়ার ফিকির করছে, দুনিয়ার জিকির করছে, আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করতেছে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়াতে আমরা ভোগ করছি, বিলাসিতা করছি, দুনিয়ার মধ্যে যে আমরা যা করছি, এগুলো নাকি ধোঁকা। কে বলেছেন? আল্লাহ। এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? যাবেনটা কেমনে? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ কি বলে? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আপনি অসুস্থ মানুষের মতো আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলতে পারেন না? এই তো আমার চাচা কত সুন্দর করে বলছে। সবাই এরকম আমার চাচার মতো বলেন তো জোরে। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। গায়ে জোর দিছে কে? নিব কে? বুঝেন না? হ্যাঁ, দুনিয়ার হিসাব তো ভালোই বুঝেন, ঠিক নেই? শুধু বুঝেন না ইমাম সাহেবটা। কইলেন কইবেন হুজুরি কি কই গো? হ্যাঁ, একটু তেরামেরা কওয়া লাগে মাঝে মাঝে। সবই ঠিকঠাক থাকে, শুধু ঠিক থাকে না ইমাম সাহেবটা। কোনটা? সব ঠিক, শুধু ইমাম সাহেব জুমার দিন যে বয়ান করে এগুলাই ব্যাঠিক। কারণ ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি, দুনিয়ার জিকির করছি। এই জন্য আমি আপনাদের বনু, স্টপ ইউর মাউথ এভরিবডি। জবান সবার বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। মাস্ট বি, বাধ্যতামূলক। কারণ এটা ক্লাস। এটা কি? আমি আজকে স্যার, আপনি মানলে মানেন, না মানলে নাই। এইটাই হেসা। কি না মিশা কথা? কত ফিডা যে খাইছি আমি, তো আজকে আমার ছাত্ররা মারমু না, কিন্তু আমি যে কত মায়ের খাইছি কি রে। যেই ফিডা দিছে, ও পরীক্ষা যদি 19-20 হয়েছে, পরের ক্লাসে আইয়ে তো দিছে দুনা সারে। এই দুনা খাইছি দেখতেই আজকে আল্লাহ জায়গায় আনছে। আমিন কোন? আমিন। কিন্তু আমি এরকম টিচার ঠিকই, কিন্তু আজকে বেত নাই। তো এটা কি একটা সুযোগ আছে না? হ্যাঁ, যে আমরা স্যার বালা আছে, বেত লই আইছে না। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমি চাইছি আপনারা একটু হাসেন, আপনাদের মনটা একটু সুন্দর হোক।
একটু ফিলিংস আসুক আপনাদের মাঝে। যদি গোমরা হয়ে থাকেন তাহলে আপনারা কিছু নিতে পারবেন না তো এখান থেকে। আমি তো কিছু দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের কাছে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় তোমরা কার জিকির করো? আমার জিকির করো। তাহলে আল্লাহ তুমি কি করবা? আল্লাহ কয় আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে মিয়া এদিকে তাকান। আপনি যখন আজকে জান্নাতের বাগান ছেড়ে বের হয়ে যাবেন, কেউ যদি আপনাকে রাস্তার ওপারে গিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, হুজুর অথবা চাচা গো, বাবা গো, আপনি এতক্ষণ পর্যন্ত গাজী সাহেবের আলোচনা শুনেছেন, আল্লাহ রাসূলের কথা তিনি বলেছে, তিনি আপনারা শুনেছেন, একটা বার কি বলতে পারবেন আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি যদি মুমিন হন সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দেবেন যে আমি কনফিডেন্সলি বলতে পারবো আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। সুবহানাল্লাহ। কিরে মজার খবর না? ওমা আই কি বানাই কইছি নাই? আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ কয় তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির। তো আমি যেহেতু মন থেকে আল্লাহর জিকির করছি, তাহলে আল্লাহ আমার জিকির করছে, এটাই তো বিশ্বাস করতে হবে। এটাই তো মুমিনের চিন্তা। তা আমরা চাই না আল্লাহ আমাদেরকে স্মরণ করো? আরে শুধু স্মরণ নেই, আল্লাহ রাসূলকে দিয়ে বলে, রাসূল জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন আপনার উম্মতগুলোকে, তারা যখন কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করতে থাকে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর জলসা তো হয় ফেরেশতা নিয়ে, এখানে কোনো কলঙ্ক নাই। আমাদের জলসায় কলঙ্ক আছে। ঠিক কথা বলেন না কেন? ঠিক। আজকের ওয়াজ তো বোকা মানুষের জন্য নয়, বুদ্ধিহীন মানুষের জন্য নয়। আজকের আলোচনা হলো বুদ্ধিমান মানুষের জন্য। বুদ্ধিমান অনেক বেশি ক্লেভার যারা, চালাক যারা, ইন্টেলিজেন্ট যারা, তারা আসবে আজকের এই মাহফিলে। কারণ তাদের চিন্তা হলো আমার দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আমি তো সারা রাতই ঘুমাই, আজকে রাত ঘুমাবো না, আজকে রাত আমি রুহের বাজার করব। এটা কিন্তু রুহানিয়াতের বাজার। এখান থেকে মুমিনরা অনেক বাজার করে নিতে পারবে। আর এই বাজারটা পৃথিবীতে অতটা দেখা যায় না। 100% এই বাজারের রেজাল্ট পাবো আমরা ওই ফিউচারে, বর্জকি জীবন, কবরের পরের জীবনে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কয় আমাদের জিকির, আল্লাহর জিকির করতে, আমরা করি দুনিয়ার জিকির। এখন আল্লাহ বলতেছে আমরা যা দুনিয়ার করছি এটা নাকি ধোঁকা। কে বলে? আল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের একেবারে শেষ বর্ডারে লেখা। কোরআন শরীফ খুলে দেখেন। এবার এখান থেকে আমি একটু যাই। আমরা ধোকার মধ্যে থাকি, আর যেখানেই থাকি আমরা পুঁজি তো করতেছি না? কথা কয় না। আমরা যার যার জায়গা থেকে কি একটু পুঁজি করতেছি না? ধরেন কেউ 500 টাকা রাখছে বাচ্চার জন্য, কেউ 1000 টাকা, কেউ একটা গাছ, এরকম ধরনের যার যার এবিলিটি অনুযায়ী ফ্যামিলি পরিবারের জন্য তো আমরা একটু জমা করতেছি। তো এই যে জমা করতেছি, আল্লাহ সূরা আলে ইমরানে বলছে এটা ধোঁকা। আর কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো কাল হাসরের দিন কাজেই লাগবে না। তো কি করলাম আমি? আল্লাহর হুকুম অমান্য করে কি ভালো কিছু করলাম, নাকি একেবারে খারাপের শেষ প্রান্তে? তাহলে আমরা ধোকার মধ্যে থাকতে চাই। আর যা ধোকার মধ্যে থেকে জমা করবো এগুলো যেহেতু কাজে লাগবে না, তাহলে আমরা ওই ধরনের কিছু পুঁজিও করতে চাই না। সম্মানিত উপস্থিতি, ওই যে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ দুই চারজনে কইছে আল্লাহু আকবার, বাকি তারা তো আবার যেই হে কিও লবণ না দিলে খাবার খেতে পারেননি কেন? কথা কয় না, স্বাদ হয় না। না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাবার খাওয়ার উপযোগী না, তার মানে খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যতক্ষণ আপনি প্রেম করতে না পারবেন, কোশ্চিনকালও আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ আপনার কাছে মজাই না লাগবে ততক্ষণ আপনি কেন করবেন? মজা পাইলে তো মানুষ কিছু করে। কথা বলেন না কেন? তা আপনারা কি এখনো পর্যন্ত এই মজাটা হাসিল করতে পারলেন না? কি নিয়ে যাবেন? এটা তো জাস্ট একটা ফর্মালিটি। এই জীবনটা যেই কোনো মুহূর্তে অসুস্থ হতে পারেন, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারেন, যেই কোনো মুহূর্তে বিমার আসতে পারে। কিন্তু ওই পাঠটা এমন একটা পাঠ, এত কঠিন, একটু ধৈর্য ধরতে হবে, একটু মন দিয়ে শুনতে হবে।
আমাদেরকে একটু সচেতন হতে হবে, অন্যথায় আমাদের উপায় নাই। জানেন, এই দুনিয়াতে কিন্তু অভাবে পড়লে কারো না কারো কাছে হাত পাতলে কিছু না কিছু পাওয়া যায়। অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়, হসপিটাল খুঁজে পাওয়া যায়, যায় না? কথা কন না, যায় তো, সবই পাওয়া যায়, কিন্তু ওপারে তো কিছুই পাওয়া যাবে না। ওপারে কিছুই পাওয়ার সুযোগ আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলতেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ সেদিন অদৃশ্য হতে পারবে না, পালাইয়া যাইতেও পারবে না। যারা জাহান্নামী হবে তারা বাঁচতে চাইবে, পালাতে চাইবে, আল্লাহরে বলবে আল্লাহ নালে মৃত্যু দাও, কিন্তু আল্লাহ বলবে না, মরণ তো একবারই, মরণের আর সুযোগ নাই নাই, বাঁচারও সুযোগ নাই। এখান থেকে পালিয়ে যাওয়ারও বন্ধু কোনো সুযোগ নাই। কি করবা সেদিন? আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আয় হায় রে কপাল রে, আল্লাহ কি করে না? বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বলে কে? আল্লাহ পরে বলতেছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে ভালোবাসে না। সুবহানাল্লাহ নি কয়? আল্লাহ কয় ভালোবাসে না, এটাই কয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বেজাল লাগাই দে, জোরে কর না নাউজুবিল্লাহ। খারাপ খবর শুনলে সবসময় নাউজুবিল্লাহ বলবেন। কি আল্লাহ কয় বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ও বন্ধু, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসে না। রে ফুলবুরি পূর্ব পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, জালেমরা যখন বিপদগ্রস্ত হয়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আরে নাউজুবিল্লাহ কর না কেন? আরে আরো জোরে। এগুলো তো আপনাদেরকে ভাবানোর কথা, চিন্তা করার কথা, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ জুলুম করে না বান্দার উপর, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। তার মানে কি? জুলুম করে কিসের জন্য? দুনিয়াটার জন্যই তো। কথা বলেন না, কিসের জন্য? শুধুই দুনিয়ার জন্য। যদি দুনিয়ার লোভ লালসাটা আমাদের মধ্যে এত বেশি কাজ, হ্যাঁ, লোভ না থাকলে তবে বাঁচতে পারবেন না। যেমন আপনাকে ভাত খাইতে হবে, এই খাওয়ার জন্য আপনাকে উপার্জন করতে হবে, উপার্জনের জন্য আপনাকে কাজ করতে হবে। এই ধরনের লোভ তো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, কিন্তু ওই লোভ করা যাবে না যেই লোভ আপনার একেবারে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি থেকে আপনাকে দূরে ঠেলে দিবে। শুধুই পৃথিবীর লালসা নিয়ে আমরা নিমজ্জিত থাকবো। এইরকম ধরনের কোনো লালসা আমাদের মধ্যে থাকা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? আমরা সেই লালসা থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে বন্ধু। জিকিরটা এমন ভাবে করবা, আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ স্মরণটা আমি কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আল্লাহরও জানিয়ে দিলেন বন্ধু বেশি বেশি করে জিকির করার জন্য। কেমন করে করবেন আমি বলে দিই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। হুজুর জিকির কি? জিকির কাকে বলে? কোনটা কোনটা মাওলার জিকির জানতে বড় মনে চায়। ও বন্ধু সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন
এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকলেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করলেন, বারণ করলেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। আজকে মাহফিল এসেছেন, এটাও জিকির। আবার হজে যারা যায় হজ করার জন্য, সেটাও জিকির। হজ তো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এই জন্য ওটা হয়ে যায় জিকিরের জুলুস। কি? যেই জিকির বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন আমরা নামাজে যাই, এটা জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো, জিকিরটা আপনাদেরকে বুঝে নিতে হবে। জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। স্মরণ করা। আমি আপনাদেরকে বলছি বন্ধু, নামাজ নামক জিকির যে আমরা করি, অমনোযোগী হয়ে করি, উদাসীন হয়ে করি, অপবিত্র পোশাক নিয়ে আমরা সেই জিকির করি, উজু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হই না, অপবিত্রতা নিয়ে জিকির করি, এই জন্য জীবনের গুণাগুলি মাফ হয় না। জিকির করার পরেও পবিত্র হতে পারি না, জিকির করার পরেও ভালো চিন্তা মাথায় আনতে পারি না। তার কারণ হলো বন্ধু, আর যদি পরিপূর্ণভাবে আপনি জিকির করতে পারেন, নামাজও কিন্তু জিকির, এটা শ্রেষ্ঠ জিকির। কি জিকির? বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী শীতের দিনে বের হলো। আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরে কিনা? আমার দিকে মন নাই, মন থাকবো করতে। আপনি তো আপনাদের সামনে কি ওয়াজ করবো? আপনারা এখনো তো নিজেরই নিজে চিনতে পারেন নাই। আপনি কেডা? কইতে আইছে? আবার কই যাইবেন? আগে কই আছিলেন, এখন কই আছেন, এবং যাওয়ার পরে কই যাইবেন? কার কাছে থাকবেন? খবর তো নাই। যার কাছে নিউজ নাই, সে নিউজের মজাও বুঝে। না, যার সিনায় প্রেম নাই, সে প্রেমের মজাও। বুঝে না। যার পেটে গ্যাস্ট্রিক, তার খাবার খাওয়ার কোনো ইচ্ছা, কারণ তার পেটটারে তো নষ্ট করে ফেলছে গ্যাস্ট্রিক, এই জন্য তার খাবার খাওয়ার কোনো কি নাই, রুচি নাই। তো রুচি না থাকলে খাবেন কোত্থেকে? আমি আপনাদেরকে বলি কি, মজার ওয়াজটা ঢুকলাম, আপনারা আবার আমাকে ব্রেক দিয়ে দিলেন। আপনাদেরকে একটু বুঝাই। এই যে আপনারা এখানে মানুষ আইছেন না, এই মানুষ হিসাবে আমরা আলাদা আলাদা সবাই চিনি, তাই তো? মানুষ, এই মানুষরে আল্লাহর কোরআনের ভাষায় কয় ইয়া ইউহান নাস, আবার কখনো বলে ইয়া ইউহাল ইনসান। এই মানুষটার ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো কোন মানুষটাই? মাথা থেকে পা পর্যন্ত বডিটা, দেহটা, এটা হলো এই মানুষ। কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষটার মাঝে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি বলা হয়? এই আত্মা যদি না থাকে, আপনার দেহ থাকবে? যেমন আমি প্রমাণ দিই, যেদিন আপনার আমার দেহে আত্মাটা ছিল না, সেদিন কিন্তু আপনি আমি মানুষও ছিলাম না। ছিলাম? মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, তখন আর রুহের জগৎ থেকে রুহুটা আপনার আমার ভিতরে দিয়ে দিল। পৃথিবীতে আসলাম, মা বাবা নাম রাখলো, মাতার চুল ফালাইলো, সেই নামে আজও পর্যন্ত আছি। কিন্তু আরেকদিন যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে, ওই যেদিন ছিলাম না, ওই দিনের মতো আবার আমরা থাকবো না। নামের আগে যুক্ত হবে কি? মরহুম। কি যুক্ত হবে? মরহুম। তার মানে কি আপনিও মরা, আমিও। তাহলে এখান থেকে কোনটা বোঝা যায়? আপনার আসল মানুষ কি এই মাথা থেকে পা পর্যন্ত এইটা, না ভিতরেরটা? তো এখানে ভিতরেরটা রাখতে হইব। আপনাদের ভিতরেরটা এখানে নাই দেখকে তো কতক্ষণ এদিক চান, কতক্ষণ হেদিক চান, কতক্ষণ উপরে চান, আবার পিছন দিয়ে কেটা যায়, আবার হেডেও চান। মাথা ঠিক করতে হবে। আর না হে নামাজ দিয়া, রোজা দিয়া, মাহফিল দিয়া কোনো ফায়দা হবে না, কারণ আসলটা তো লগে নাই। আপনি বসে রয়েছেন এখানে চিন্তা করতেছেন, আরে বাইর জানি কি তা হয়। আরে বাড়ি কি আপনি পাহারা দিয়ে রাখতে পারবেন? পাহারা তো দিবে আল্লাহ। আপনার বাড়ি দেখার দায়িত্ব কার? আল্লাহর। তো আপনি আল্লাহর উপর ছেড়ে দেন না। আল্লাহ না বলছে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে? আল্লাহর উপর যারা নির্ভর করে, যারা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে, আল্লাহ কয় আমি তাদেরকে পছন্দ করি। তো আপনার আর টেনশনের দরকার আছে নাকি? আপনি যে এখানে মাহফিলে আইছেন, আপনি কি আসলে মাহফিলে আইছেন? আপনি তো আইছেন আল্লাহর কাছে। কার কাছে? আপনি আসলে মাহফিলে আসেন নাই, আপনি মূলত আসছেন কার কাছে? বুঝেন নাই? আপনি তো মাহফিলের দিকে হেঁটে হেঁটে এসেছেন, আপনি জানেন আমি মাহফিলে যাই, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি মাহফিলে আসেননি, আপনি এসেছেন হেঁটে হেঁটে আল্লাহর দিকে। আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে,
আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আপনি আল্লাহকে পাওয়ার জন্য যত তাড়াতাড়ি আসতে চান, তার চাইতে অধিক তাড়াতাড়ি আল্লাহ আপনার আপন হয়ে যায়। তাইলে আপনি এখানে যাইছেন, বুঝে আসছেন তো? আপনার মতো অসংখ্য মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, আপনি চলে এসেছেন এই জান্নাতের বাগানে। আপনি মূলত আজকে মাহফিলে আসেননি, আপনি হেঁটে হেঁটে এসেছেন আল্লাহর দিকে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে আসে, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যতটুকু আল্লাহর দিকে যেতে চান, তার চেয়ে অনেক গুণে এগিয়ে আসেন আমার আল্লাহ। আপনি আল্লাহকে যত আপন করে কাছে পেতে চান, তার চাইতে অধিক আপন হয়ে যায় আল্লাহ আপনার। বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সুবহানাল্লাহ। তাইলে আপনার আর কোনো লাভ আসেনি না লস? শুধুই লাভ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে যেমন মনে করবে, ঠিক আল্লাহর সাথে আল্লাহর বান্দার সাথে আল্লাহ ঠিক তেমনই হবে। আপনি যদি মনে করেন আমার মাওলা দয়াল, আপনার জন্য দয়ার সাগর। আপনি যদি মনে করেন আমার মাওলা আমাকে সংরক্ষণকারী, আমার সব কিছু নিয়ামত দানকারী, ঠিকই দেখবেন অন্য সবাই যেটা পায় না, আপনি সেটা পেয়ে যাবেন। কারণ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপর, চিন্তাধারার উপর নির্ভর করে। কেউ হয় ডাক্তার, কেউ হয় ইঞ্জিনিয়ার, কেউ হয় এসপি, কেউ হয় ডিসি, কেউ ঘুষের চাকরি ছেড়ে দেয়, বোর্ড দেখলে ভয় পেয়ে দূরে চলে আসে। আর একজন চিন্তা করে, না না আমার ওটাই লাগবে, কারণ আমার অনেক পয়সার প্রয়োজন। ঠিক। কথা বলেন না কেন? এটা কিসের কারণে হয়? চিন্তাধারার কারণে। কারো চিন্তা পবিত্র, এই জন্য সে পবিত্র দিকে আল্লাহ নিয়ে যায়। কারো চিন্তা অপবিত্র, কারণ আল্লাহ দুটো দিচ্ছেন, একটা দিয়েছেন আগুন, একটা দিয়েছেন পানি, একটা দিয়েছেন সুখ, একটা দিয়েছেন দুঃখ। আল্লাহ বলে দিয়েছেন, এই দিকে দুঃখ আছে তুমি বেছে নিলে নাও, ওই দিকে সুখ আছে তুমি বেছে নিলে নাও, কিন্তু হিসাব দিতে হবে, মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, আল্লাহ বিচারের জন্য শাসে আপনার কাছে হিসাবের জন্য আপনাকে শক্ত করে ধরবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। এখন শুধু আল্লাহর জিকির করলে সারবো না, নবীরটাও করা লাগবে। কথা কন না কেন? নবীরটা আগে। কারটা আগে? রাসূলেরটা আগে। কারণ আল্লাহ জেনেছে, যিনি আল্লাহ চিনিয়েছেন ওনারটা আগে। ওয়ার্ডার কার? আল্লাহ। আল্লাহর। আল্লাহ কয় আগে আমার হাবিবের কাছে যাও, তাইলে মনে করলাম আমার কাছে আইসা গেছো। আমার হাবিবকে মানো, তাইলে মনে করবা তোমরা আমার আল্লাহকে মেনেছো। কারণ আল্লাহ বলতেছেন, লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব আপনাকে প্রকাশ না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে রাসূল যদি না হতো, আপনি আমরা আল্লাহর খবরও জানতাম না। বন্ধু, হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার হাবিবকে ভালোবাসার কারণে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, এটা কোনো বুড়া জোয়ান নাই, যুবক যুবতী নাই, ইমানদার মুমিন মুমিনা যেই হোক না কেন, প্রতিদিন রাসূলকে ভালোবেসে কেউ যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো, রাসূল জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহটা তো মজা হয় না? সুবহানাল্লাহ। অমর খোদা মুই কি আনতাম, লবণ কত আনতাম, লবণ তো শর্ট। সুবহানাল্লাহ কিটা জানেননি? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলতেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, এটা কিসের বাগান? জান্নাতের বাগান নি? মসজিদ জান্নাতের বাগান নি? কথা কয় না। জি। আরে খুদারে ঠোঁট দো সিলাই লিবো দইরা, কথা কই দেখতেন না তো, বুঝেন না কিছু? আরে কথা কয় না। একটা হাদিস কই, আপনারা আবার আমার কথা রাগ হইয়েন না। আল্লাহ রাসূলের সামনে একদিন এক লোক সুস্থ সবল, হাদিস শরীফের মধ্যে আসছে,
আমরা আল্লাহ বিপদে ফালায় না কেন জানেন? আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন নবীজির হুজরাতে এসে হাজির হয়ে গেল, ও বন্ধু, তখন আমার নবীজি একটা ডাক দিয়ে বলছিল, ও আজরাইল, আমার প্রাণ ফাঁকি নিতে আসছো, কোনো দুঃখ নেই, তবে আমার প্রশ্ন আছে। কই প্রশ্নটা কি গো নবী? উত্তর দেওয়া ছাড়া, উত্তর জানা ছাড়া আমার প্রাণ পাখি নেওয়ার অনুমতি দিব না। আমার সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমনের কাছে আজরাইল খারইতো না, নবীর কাছে সালাম দিয়ে কইতেছে, নবী, আল্লাহ তো পাঠাইছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আজকে আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার তো প্রশ্ন আছে, উত্তর জানতে হবে, এরপরে অনুমতি দিব। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে সুবহানাল্লাহ। বেকুবের মতো বয়ে রইছে। এটা বাজার, বাজার, এটা মার্কেট। এটা কিসের মার্কেট? তার চাচা ঠিক আছে, একটু ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, ওয়েলকাম। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম দুই চারটা মজার মানুষ পাইলে নিয়ে ওয়াজ ঘন্টার পর ঘন্টা চালানো যায়। আমরা কি ওয়াজ নিজের জোরে করি না, খোদার দয়ায় করি। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর ধন আল্লাহ যাকে মন চায় তাকে দেয়, কারণ এই ধন সবাই চায়। কিন্তু এই ধনটা যেটা আলেমদের সিনায় দেওয়া হয়েছে, এই ধন নিয়ে সবাই বাঁচতে চায়, এই ধন নিয়ে সবাই খুশি হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তার সিনায় ঢুকাইয়া দেন এই আলেম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার এক ছাত্র, আমি হাদিসটা বলবো, আমার এক ছাত্র, ওরে বললাম তুমি হুজুর হইবানি? কয় না। কেন? হুজুর হইতাম না। কেন? আমার আব্বু কইছে হুজুরা নাকি মানুষের বাড়ি ঘুরা ঘুরা খায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, এই বাচ্চার মাথায় কত বদ চিন্তা ঢুকাই দিছে। হুজুর না থাকলে পৃথিবী থাকতো? আল্লাহর ওলি না থাকলে পৃথিবী থাকতো? আরে এত হুজুর থাকতে এতো বাংলাদেশ ঠিক নাই। চুরি, ডাহাতি, মিছা কথা, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, কপালে পিস্তল ঠেকানো, এত হুজুর থাকার পরে, এত বয়ানের পরেও তো ঠিক নাই। হুজুর না থাকলে যে কি হইতো আল্লাহই জানে। কি চাচা ঠিক না? আমার দিকে তাকান, কেন কইছি ঠোঁট সিলাই লাইব তো আল্লাহ কুদরতি ভাবে সিলাইব, আপনি কিন্তু সুস্থ হয়ে থাকবেন, মেয়ে 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 করবেন, তাই তো না। বুঝেন নাই? আল্লাহ রাসূল জানাই দিছে, বুদ্ধিমান মানুষ ওরা যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তুমি জানো একদিন তোমার সম্পত্তি থাকবে না, ফুরিয়ে যাবে। সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে যারা আল্লাহর কাছে লাগায়, নবীজি আল্লাহ আল্লাহ রাসূল কোনো কিছু বাদ দিয়ে যায় নাই। সমস্যা হচ্ছে আমরা সেগুলো শিখি না। শোনেন, এদিকে তাকান, আমি কেন বললাম, আপনারা রাগ করেন না। আল্লাহ রাসূলের সামনে একজন খাবার খাচ্ছে, বুঝছেন তো? তিনি খাচ্ছেন যে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। রাসূল বলতেছে তুমি ডান হাতে খাও। ওই বেয়াদব বলতেছে না না, আমি তো ডান হাতে খেতে পারি না, আমি ডান হাতে খেতে সক্ষম নই। রাসূল কিন্তু জানে তার ডান হাতটা সুস্থ, অহংকার করেছে, আত্মগরিমা করেছে, মোড নিয়েছিল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিল, তুমি আর যেন না পারো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। নবী বলতেছে তুমি ডান হাতে উঠিয়ে খাও। সে কয় না না, আমি ডান হাতে উঠাতে পারি না, আমি বাম হাতে খাই। অহংকার করলো। নবীজি বলল, তুমি যেন কোনোদিন আর এই ডান হাতে খেতে না পারো। বন্ধু, আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, হাদিস শরীফটা একাধিকবার দেখেছি বন্ধু, আল্লাহর নবী বলার পর থেকে তার এই সুস্থ হাতটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুর একদিন আগেও সে ডান হাতে কিছু খাইতে পারে নাই। নাউজুবিল্লাহ। আহারে, আবার কয় সুবহানাল্লাহ, কই যাইতাম? হেতির বালাত কান হই গেছে। এইটা শোনার পরে কি আপনি সুবহানাল্লাহ কইবেন? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে আরো জোরে। নাউজুবিল্লাহ। ওই তো না, আজ কাম হইতো না। এবার বুঝেন বেয়াদবি করা। এখানে কথা তো আল্লাহ বা রাসূলে। এটা একটা প্রেমের বাগান, এটা একটা মার্কেট। আপনারা এখান থেকে বাজার করে নিয়ে যাবেন আজকে। আল্লাহ রাসূল যে বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে তোমরা ফল তুলে তুলে খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের ফলটা কি বলবনি? আমার নবীজি বলতেছে, জান্নাতি আমরা যে আইসি মেহমান, আমরা কিন্তু আজকে মেহমান, আল্লাহর মেহমান, রাসূলের মেহমান। আল্লাহ রাসূল কইতেছে, তোমরা জান্নাতের বাগানে যখন যাইবা, উপাস আস্তা কিল্লাই,
উপাস আসার দরকার নাই, জান্নাতের বাগান থেকে তোমরা ফল কুড়াইয়া খাইও। নবী গো এই ফলটা কি? নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। আমকাতে ফুটিল রবি নরে মিন্ন ডে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার হাত তুলে বলেন কার অন্তরটা ঠান্ডা হইছে, মানে অন্তর থেকে একটু মজা পাইছেন কে? যে মজা পান নাই তে হাত তুলবেন না। যে হুজুর এই জিকির শুনে আমার অন্তরটা ঠান্ডা হইছে বা অন্তরে শান্তি লাগছে, সবার কথা বলেন না কেন? হ্যাঁ হাত নামান। প্রত্যেকটা মানুষ কি ডবল না সিঙ্গেল? ডবল, একটা দেহ আর একটা রুহু। দেহের খাবার পৃথিবীর যে কোনো বাজারে গেলে পাওয়া যায়, চা দোকানে গেলে পর্যন্ত দেহের খাবার মিলে। অন্তত পক্ষে নরমাল এক কাপ চা, একটা খাস্তা বিস্কিট হলেও জোটে। এই খাবার হলো দেহের। আর রুহের খাবার রুহের বাজার যে কোনো জায়গায় বা মিলে না। রুহের বাজার এবং রুহের খাবার মিলে রুহানিয়াতের বাজার যেখানে বসে সেখান থেকে। কথা বলেন না কেন? আজকের বাজার হলো রুহানিয়াতের বাজার, যেটা দেখানো যাবে না, শুধু হৃদয় থেকে আমরা অনুভব করতে পারবো। আশা কইছি নি আলহামদুলিল্লাহ। যেই ওয়াজটা লই আইছি এটার তো দ্বারে কাছে যাইতারি না, আপনাদেরকে তো অ্যাক্টিভে করতে পারি না। ওয়াজ ঢুকবো কেমনে কম? আমি কিন্তু যেই ওয়াজ লই আইছি সেই ওয়াজের দ্বারে কাছেও আইছি না।
ওয়াজ কিন্তু কইরা যাবো মনু, মুই কিন্তু কষ্ট হয়ে যাইছি, হাসতেও পারেন না। আমার এই স্বাস্থ্য ভাইটা কালা, তার মনটা যে কত বালা আল্লাহই জানে। এই যে এইটা টুপির দাড়িটারি নাই, আবার এই যে শুরুতে বইছে, এই যে মজা কইরাও দূরত পড়তেছে, জিকির করতেছে, আমার চাচার স্বাস্থ্য ভাইটা দোটা কর্নার করে বইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কন্যা আলহামদুলিল্লাহ কই তো আপনারা ডরান। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন জানেন? আল্লাহ এত কিছু বানাইলো বন্ধু, এত কিছুর মাঝে সুন্দর করছে আমাদেরকে। আমরা বলি পৃথিবীর একজন মানুষ কালো, একজন সুন্দর, একজন লম্বা, একজন খাটো, একজন চিকন, একজন মোটা, কিন্তু আল্লাহর কাছে সবাই অনেক সুন্দর। আল্লাহ বলে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আসেনিও আছে। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্যের মধ্যে যা আছে সব কিছুর চাইতে সুন্দর হলো মানুষ। কেন রে সুন্দর মানুষগুলো কালো হয়ে গেল? কেন রে সুন্দর মানুষের মনটা নোংরা হয়ে গেল? একটা মাত্র নোংরামির কারণ, ইসলামের রং লাগেনি এখনো পর্যন্ত। রং সারাক্ষণ তুমি লাগাচ্ছ, তোমার বডিতে রুহে লাগাইতে পারো নাই। যদি তোমার রুহে মনের ঘরে যদি ইসলামের রং তুমি একটু লাগাইতা, তোমাকে পৃথিবী পাগল করতে পারতো না। কথা বলেন না? যদি মানুষ আজকে মাহফিল কি জিনিস বুঝতো, আখিরাত কি জিনিস বুঝতো, আল্লাহর কাছে হিসাব দেওয়া কি জিনিস বুঝতো, এটা কত ভয়ঙ্কর জানতো, তাহলে আজকের মাহফিলে লটারির মাধ্যমে মানুষ আগে আসতো। কথা বলেন না কেন? আপনাদের এই গ্রামের মানুষ মনে হয় সব ধনী। আজরাইল আইলে 20 লাখ টাকার চেক ধরাই দিবে। কয় লাখ? আজরাইল রে তুমি রিটার্ন করো। আজরাইল বলবে চর চিনুনি চর, জাস্ট টাইম নো কমপ্লেন। কথা বলেন না কেন? আমি একটু মজা করি কই আর কি, আপনারা যেন মজা পান। এত মজা দেই তো অত হাসেন না। না হাসলে বললা যাই হার্ট অ্যাটাক করে মারা যাবেন। যেই মানুষ হাসি থেকে দূরে এটা হার্ট অ্যাটাক করে মরে। হঠাৎ করে শুনবেন অমুক তো ড্যাড হয়ে গেছে। কি হয়েছে? কবি স্পোর্ট ড্যাড। আর স্পোর্ট ড্যাড তো বুঝছি কেন্নে মরছে, কয় হেতনে হার্ট অ্যাটাক করে মরে গেছে। কারণ সব সময় মুখ ভার করে রাখা মানুষ ভালো নয়। ফ্রি মানুষের জীবন খুব সুন্দর, কম খাইলেও দেখবেন তার জীবন মানটা অত্যন্ত স্মার্ট। আর অনেক পয়সা থাকলে অনেক কিছু থাকলেও দেন গোমরা মুখে থাকে, আর এটা হুতুম পেঁচা। ঠিক না বাঠে? আরো জোরে। আমরা প্রেমিক হয়ে যেতে চাই, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বিদায় হতে চাই, রাসূলের সাথে দিদার করতে চাই। জোরে কোন ঠিক না বেঠে? ওমা রাসূলের কথা কইলে যেন রাগ করবেন। ওই শুনেন, ওয়াজে আর মূল ওয়াজে একটু পরে ঢুকমু, টাইম আছে। আর হাতে মেলা আছে না? আছে। হ্যাঁ আছে। আর কিন্তু কেউ নামাইতো না আজকে, আনলিমিটেড সময়। ঠিক না রে স্বাস্থ্য ভাই? এল্লাই আই ওয়াজ করতে রাজি আছি আজ, কারণ আইয়ান রে কই এক কানা কই আর কি কইতাম নি। ইহুদিদের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্য থেকে ওরা ওটাতে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহ কই নো। আল্লাহ কিন্তু তাদের বক্তব্যকে গ্রহণ করেনি, কারণ তারা এখান থেকে জুদা করে দিছে রাসূলকে। ঠিক কিনা বলেন? আর জোরে। এত ডাইরেক্ট আল্লাহরে ভালোবাসতে চায়। আল্লাহ কই ভালোবাসা আল্লাহ আই রেডি না, কি না? আল্লাহ কই নো। সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলে আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। কি দারুণ না? আরো জোরে বলেন না? চমৎকার লাগলো না? আল্লাহরে এরা ভালোবাসা থুবাই লেগেছে। আল্লাহকে তোমার ভালোবাসা নন আল্লাহ রাজি না। আরে ভালোবাসা দিতে হইলে আর হাবিবের মাধ্যমে দিতে হইবে, কারণ তুমি পর্যন্ত আমি পৌঁছেছি আমার হাবিবের মাধ্যমে।
বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করছে না? না, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করন যাইবনি, কলিটা কে দিব? আল্লাহ। আল্লাহকে তোর কলিজা কত বড়, আই তোর সৃষ্টি করি বুদ্ধি হিয়ে দিছি, তুই আর বুদ্ধি ওভারটেক করছ। মারামারি চলতো না, এক কানা গরুতর মারামারি চলবো, ঠিক কিনা বলেন? আমরা মারামারি নাই, আমরা আছি প্রেমের বাগানে। কোন বাগানে? আর জোরে একটু আগে জিকিরে কাসিদা কইছিলাম, মনে আসেনি? নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা বলছিলাম নি, কিরে কইছি বুঝছেন নি? দেখেন আল্লাহ নামটা লিখতে আলিফ লাম লাম হা, 4টা হরফ। কয়টা? উপরে নিচে কোনো নকটা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ। এখানে 4, ওখানে 4, ওই 4টার উপরে নিচেও কোনো নকটা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, এই 4টার উপরে নিচেও কোনো নকটা। 4 4 মিলে হলো কত? আল্লাহ কয় আমি আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইলাম, তোমরা তালাশ করে দেখো 4 4 মিলে হয়ে গেল। আর আমি এই জন্য জান্নাত বানিয়ে দিলাম 8টা। আমার পাগল তুমি প্রেম করতে থাকো গো, ভালোবাসতে বাসতে 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 তুমি 8টা থেকে যেই কোনো জান্নাত একটা দখল করে না। করতে রাজি না? আইতি আছে মজার দিন, আর মাত্র অল্প কয়দিন। আরে এই তুমি কইতি আছি আজকে, সুবহানাল্লাহ কন্যা, এটা কিন্তু দরকার আছে না? আরে ধরে কন্যা আসেনি? খুব দারুণ জিনিস, খুবই মজার জিনিস। ওরে বাপরে বাপ, এটারে যে কবুল কেমনে করবো, আল্লাহ যে কবুল করার তৌফিক দে। সকলে কন্যা আমি, আরে জোরে কন্যা আমি, আরে জোরে। আপনারা নিতে রাজি তো? তার আগে একখানা দুরূদ পড়িল, পড়তাম নি? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মোটামুটি আইছে মাশাআল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চারিয়ার সবাই
পালাইতু আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দুরুদ যে পড়ছি কিছু বুঝছেননি কথাগুলো? তুমি রুগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে। এই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোনো মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে। কথা কন না কেন? আহারে ব্যবসা। আমার নবীজি বলেছেন ওয়াকিমুল, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছে, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই। আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে। কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া। ডিমের বাজার কি চড়া? ভক্ত অধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত বড় জুব্বা পরানো, ওনার ওই স্টক থেকে 1 লক্ষের উপরে ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কেন উত্তর দিতে পারে না? এই টাকা ওই যে বলেছি এগুলো ধোঁকা। এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন? বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে খোলা আকাশের নিচে সারাদিন লাগাই ইফতারি বানায়, সারাদিন লাগাই ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে। রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যেই তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা ম্যাচ করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনা খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এই বছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিস না, দাঁত তো 32টা দেখাই, যেগুলো বোঝার জিনিস। এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা। এখন থেকে বসবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন শক্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নরমাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল পথ উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না। পারবেনি? নরমালের যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকাল, ওটা নাকি দেখতে গেছে 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা, যদি না পাও শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না। নবীর কথা মানবা, নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা, পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। জোরে বলেন না ঠিক না ঠিক? কথা মানবেননি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল। আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়া আর কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসেই কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতো খাইবেন।
কথা কি বুঝেন না? তো ঠিক কর না, একটু সুন্দর করে কর। হ্যাঁ, আমার চাচা কা ফরমালিন মুক্ত খাবার। আরো জোরে, কি মুক্ত খাবার? চাচা ফরমালিন কিটা দেখছি না জীবনে, কিন্তু মোহ দিলে বুঝিয়ে যে ফরমালিন। হ্যাঁ জানি কর না, আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে আম কামড় দিয়ে দেখেন, এদিক দিয়ে মিডা, এদিক দিয়ে সুপকার, এদিক দিয়ে দিলে স্যাং স্যাং দিয়ে কই উঠো। হ্যাঁ জানিও। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা তথ্য দিই, কি মনে করবেন জানি না। আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু, বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না, ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না। যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজনীয় নিজে নিয়ে যাই, দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই। বন্ধু, এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা। দেখবেন ভাতও এত খায় না, খাবারও এত খায় না, যত বেশি খায় ঔষধ। এখানে আমাদেরও দোষ আছে, বলবো নি দোষটা কোথায়? একটু বলবো। এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা, ট্রেনিং। বন্ধু, বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান, এক সময়টার নাম ছিল পারস্য। কি ছিল? পারস্য। পারস্য থেকে পারস্যের বাদশা চিন্তা করে দেখলেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, কি নাই? কোনো অসুস্থতা নাই। মন দিয়ে শোনো যুবক তোমরা, কোনো অসুস্থতা নাই। এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবের পার্শ্ববর্তী দেশ ছিল। 2 বছর পর্যন্ত সে বিচরণ করেছে। কয় বছর? 2 বছর ঘোরার পরে একটা অসুস্থ রোগী খুঁজা পায় না। 2 বছর খুঁজলো, সুবহানাল্লাহ করলাম। আরে আরো জোরে, আমার নবীজি আসছে রাসূলের দেশে, 2 বছর কি করলেন না? কোনো অসুস্থ রোগী খুঁজে। এবার 2 বছর পরে রাসূলের সাথে ওই চিকিৎসক দেখা করতে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, নবী গো, আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না? আমি 2টা বছর আপনার এই দেশে ঘুরলাম, একটা রোগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না। এরে স্বাস্থ্য ভাই, এই তোর এত কথা অন্তর থেকে কেমনি আইতে আছে, কম্পিউটারের মতো ঠোঁট 2টা দিয়ে একবার আপ ডাউন করতেছে, ব্যাপারটা কি? কসান চাই মনু, এইয়া করা যাইবে না। এইয়া করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে, মোর সামনে করলে তুই বেয়াদবি হইয়ে যাইবে। কারণ এইয়া তো মুই মোর কথা কইতে আসি না, মুই তো আল্লাহর কথা কইতে আসি, আল্লাহ রাসূলের কথা মুই কইতে আসি, ঠিক না? কন আমি তো ভাবছি আপনারা হাসি দিয়া ঠিক কইবেন, ওটা হাসিও তো দেন না, ব্যাপারটা কি? আরো জোরে। ওই স্বাস্থ্য ভাই 2টা আইছে, একটা টুপি ছাড়া, একটা টুপিওয়ালা। হ্যাঁ, দারুন, বিউটিফুল স্মাইলিং, আলহামদুলিল্লাহ। আরো জোরে। তোমরা বাসানের লাই আইসি তো, কথাটা হলো না। 2 বছর চিকিৎসা করলেন, একটা রোগী পায় না। 2 বছর পরে রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশের মানুষগুলো কেন অসুস্থ হয় না? 2 বছরে আমি একটা রোগী খুঁজে পাইলাম না। এবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আমার এই দেশের মানুষ একটা রোলসের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দেশের মানুষ কোন রুলসের মধ্যে আসে, যেই রুলসটা অনুকরণ করলে সুস্থ থাকা যায়? এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমার দেশের মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না। সুবহানাল্লাহ বলেন না। আবার যখন তাদের পেটটা ভরতে থাকে, পেটটা ভরার আগেই তারা খাবারটা ছেড়ে উঠে যায়। তার মানে নবীজি বুঝিয়ে দিলেন, পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই। পেটটাকে নিজের মতো করে 3 ভাগে ভাগ করে। কয় ভাগে? 1 ভাগ শুধু খাবার, আরেক ভাগ শুধু পানি, আরেক ভাগ রাখে পুরো খালি। এখন তো তোমরা বিয়া বাড়িতে যাইও খাইছো এই দূর পর্যন্ত, বন্ধু ডাক দিছে আয় কোক খাইয়া যায়, এনে যাইও কোক খাইছো। হিয়ান্দি স্বাস্থ্য ভাই একটা ডাক দিছে, আই বিদেশ থেকে কুরিয়ার থেকে আইসি, আই চলে যাবো, আয় একটা কফি খাই যা। এন্দি কফিও দইছ। এত খাবারে কখনোই মানুষকে সুস্থ রাখে না। যত অল্প খাবে, যত পানি বেশি খাবে, খাবার খাবে কম, পানি খাবে বেশি, দেখবা তোমার জীবনের মান কত সুন্দর।
নবীজির শিক্ষা বন্ধু, এই আদর্শ লালন করো। তুমি কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তোমার অসুখ হইতে লাগলো, মালিক এটাকে আউট করে দিবে। কারণ হলো আল্লাহ ডাক দিয়া বলবে, গো আমার এই পাগল তো আমার হাবিবকে ফলো করছে, আমি আমার হাবিবকে, আমার হাবিবের পাগলকে আমি অন্যের কাছে ছোট করব না। বুঝতে পারছেন নি? তাহলে রমজান মাসটা একটু সুন্দর করে চলার চেষ্টা করবেন। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। ঘরে যতটুকু সম্ভব ততটুকু আপনি বানিয়ে খাবার খাবেন। ঘরের তেলটাও হবে পিওর। আজকে রান্নাটা কিন্তু আজকের তেল দিয়ে হবে। এমনি করে করে একটা রোলসের মধ্যে চলে আসবেন। অল্প খাবার খাবেন, পানি বেশি খাবেন। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে, আপনারা জানেন তো? ওনার দীর্ঘ হায়াত, কিন্তু তিনি ডাক্তারের কাছে যাননি। আমরা মুসলমান হওয়ার পরেও রাসূলের আদর্শ লালন করি না, কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি বন্ধু রাসূলের আদর্শকে 100% লালন করেছে। ওনার ইন্তেকালের পরে যখন ওনার ফ্যামিলি পরিবার থেকে বন্ধু তথ্য জানতে চাইলেন ব্রিটিশ রানী এলিজাবেথ এত লম্বা সময় সুস্থ থাকার মানে কি, তখন তারা উত্তর দিয়েছেন, আমাদের রানী আমাদের পরিবারের অন্যতম একজন সদস্য ছিলেন। তিনি যখন খাবার খাইতেন তখন তিনি নিজেকে প্রধানমন্ত্রী মনে করতেন না। লন্ডনের মতো, যুক্তরাজ্যের মতো দেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, অনেক জনপ্রিয় ছিল। বন্ধু আমার অসংখ্য ভক্ত লন্ডনে, সবার মুখে শুনছি রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে। আমি বলেছি দুঃখ করে লাভ হবে না, কারণ সে তো ঈমান এনে মারা যায়নি। ঠিক না বেঠি? বন্ধু আমি আপনাদেরকে যে তথ্যটা দিচ্ছি না হয়তো বলতাম না। ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক 5 থেকে 6 বার খাইতো, শুধু একটু করে করে, অল্প করে করে খাইতেন। পানি তিনি বেশি বেশি পান করতেন। এই সময় দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। ওমা সুবহানাল্লাহ কয় না? হে বেঈমান হয়ে রাসূলকে ফলো করেছে, আর আমরা মুসলমান হয়ে খবরই তো নাই। কথা কন না কেন? আরেকটা জিনিস হলো বন্ধু, রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছোড়াছড়ি আছে আমাদের দেশে। আমরা কাদা ছোড়াছড়ির মধ্যে নেই, আমরা আছি 22 রাকাত তারাবির মধ্যে। কথা কন না? আরো জোরে। তবে ইফতারিটা যে করবেন যথাসময়ে করবেন। যিনি যথাসময়ে ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে। বন্ধু যতদিন রোজা রাখেন ইফতারিটা যত সময় করে ফেলবেন। আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চায়নি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদিও যাইতে চায় না, আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল তথ্য দিই, নিবেননি নাকি বিরক্ত হবেন? মহিলারা কি ঘরে থাকা উচিত না বাহিরে? কথা কন না? আরো জোরে। কোনো অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী, অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান, অন্যথায় থাকতে হবে তার বাবা। আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে পারবে না। বলে হুজুর কেন আসলেন? বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধু নারীরা জামাতে যায়, টিভিতে দেখি, আফসোস লাগে। আল্লাহ বলেছেন অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছে মহিলারা তোমরা ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো, তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কি তারাবির অজুহাতে বের হওয়া যাবে? আমি আপনাদেরকে বলি, নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা, পার্থক্য কিনা? কথা কয় না? নারীদের গঠন একরকম, আমাদের গঠন একরকম, পার্থক্য আছে না নাই? নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে, ঠিক আমলের ক্ষেত্রেও আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে। কথা বলেন না কেন? যেমন নামাজ, পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব, আর নারীরা যদি জামাত ছেড়ে ঘরের মধ্যে, ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে, তাহলে তার বাইরের চাইতে ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। মা বোনদেরকে তারাবির অজুহাতে বাইরে যাওয়া যায় না। আরে তারাবি পড়া তো সুন্নাত। মহিলাদের উপর ঈদের জামাত, জুমার জামাত মহিলাদের উপর বরাদ্দ নয়। এই জুমার নামাজে জামাতে যাওয়া, ঈদের জামাতে যাওয়া মহিলাদের জন্য মাকরু। ফজিলতের চিন্তা করার চাইতে মাকরু কাজ থেকে বিরত থাকা উত্তম। কথা বলেন না কেন?
যেই জায়গায় ঈদের জামাত তারা পড়ার অনুমতি নাই, যেই জায়গায় জুমার নামাজ সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ যে জায়গায় পড়া তাদের জন্য কি নাই, হুকুম নাই, তাহলে তারাবি নামাজেও যাওয়া কি ঠিক না? আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো। হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবীজি বলতেছেন, তিনি একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি। কথা বুঝে নেবেন, হাদিস শরীফ, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া। আপনারা বলেন, আমার নবীর চাইতে দামি কেউ আসেনি? নবীর চাইতে দামি যদি কেউ না থাকে, তাহলে এই পৃথিবীর ইমামের পেছনে নারীরা যাইতে পারবেনি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের অভ্যন্তর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কটা বাজে? 10 মিনিট পরে নিয়েছে আইয়া করতে আসেনি কোনো, ওয়াজটা শেষ করি গেলে হুজুর চলিয়েই। আমি বুঝতেছি তো আপনাদের মনটা অনেক সুন্দর হয়ে গেছে, আমি দেখতেছি তো একেবারে পলকহীন দৃষ্টি আমার দিকে। আল্লাহ সবাইকে কবুল করে নিক, আমিন। বন্ধু একটুখানি শুনেন, মনে রেখে দিবেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম। এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যেই রুমের মধ্যে ঢুকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না। এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ পড়তে পারবে না, তার একবারে আপন গোপন কক্ষে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, একদিন জুমার দিনে জুম্মার মসজিদে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে বন্ধু তিনি মহিলাদেরকে জুমার মসজিদ থেকে বের করে দিলেন। তিনি ডেকে ডেকে বললেন, তোমাদের জন্য জুমার নামাজ পড়া তোমাদের জন্য কি নয়, বরাদ্দ করে নয়, জায়েজ নয়, বরাদ্দ করেন, এটা মাকরুহ। তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো, কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক উত্তম। এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আরো সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে, পোশাক আশাকে যেভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে, ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাইতো, 100% তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন, তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না। ঠিক কিনা বলে? ও বন্ধু, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা অত্যন্ত ভয়ঙ্কর, আপনারা শুনে নেন। হাদিস শরীফ টেস্টে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে গেছেন, উম্মতেরা তোমরা সবাই শোনো, আমি আজকাদেরকে ফুলমুড়ি পূর্ব পাড়ার সকল ভাই বাবাদেরকে বলবো রে, তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো। আমার নবীজি বলেছেন, নারীদের চাইতে বড় বিপর্যয়, নারীদের চাইতে বড় বিপদ, নারীদের চাইতে ভয়ঙ্কর উম্মতের জন্য আর কিছু রেখে যায়নি। পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ। এটা আগে নাও, এটা আগে নাও। নারীদের জন্য, পুরুষের জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বড় বিপদ রেখে গেছেন কাকে? মহিলাদেরকে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বন্ধু? নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়, এবং শয়তান পুরুষকে গায়েল করার জন্য বন্ধু, পুরুষকে গায়েল করার জন্য নারীদেরকে ব্যবহার করে জোরে জোরে, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, তারাবির অজুহাতে কখনোই মহিলাদেরকে ঘর থেকে বাইরে যেতে দেওয়া যাবে আরো জোরে না। মহিলাদের পর্দা কি ফরজ? পর্দা কি? আপনারা বলেন না ফরজ না?
তো মহিলারা তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর মহিলাদের কণ্ঠের আওয়াজ তো, মহিলারা আস্তে কথা বলা সুন্নাহ। আস্তে কথা বলা কি? আপনি বলেন সারা যখন বাইরে সেই মহিলা বাইরে একটা প্রমাণ ছোট হয় না, সবসময় বড় হয়। কথা কয় না? তাহলে তাদেরকে কি করা যাবে না? ঘর থেকে বাইরে যেতে দেওয়া? বলে হুজুর একবারে কি বন্দিশালায় বন্দি করতে হবে? না, একবারে বন্দিশালায় বন্দি করতে হবে না। আপনি কি করবেন? ওই যে বললাম কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন অনুযায়ী তিনি ঘর থেকে বের হতে পারবে। আমাদের মধ্যে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা, পুরুষের মতো চলে, পুরুষের মতো কাপড় চোপড় পরে পুরুষের। এদের জন্য একটা খাবার জাহান্নামে বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটাকে নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে করলেন নাউজুবিল্লাহ। রক্তপুঞ্জ দেখেন নাই? মানুষের গায়ে যখন বিস্ফোরণ হয় দেখবেন টিকটিকি রক্তপুঞ্জ বের হয়। এটা তো পৃথিবীর জাস্ট একটা মানে এটা একদম একেবারে নর্মাল জিনিস, কিন্তু ওপারে যেটা দেওয়া হবে এটা অত্যন্ত ভয়ঙ্কর, খুবই খারাপ। এই জন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। রমজান মাস কি কাজে লাগাবেন তো? কথা বলে না? সুন্দর করে তারাবি পড়বেন, সুন্দর করে সেহরি খাবেন। এবং আরেকটা তো বলতে ভুলে গেছি, সময় খুব কমে গেছে। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, জুমা হয়, ওই মসজিদে আপনারা কি করবেন? ইতিকাফ করবেন। মা বোনদেরকেও বাড়ি গিয়ে বলবেন তারাও যেন তাদের ঘরের মধ্যে এমন একটা নির্জন রুম একটা তারা বাছাই করে নেয়, ওখানে যেন তারাও ইতিকাফ করে। কথা কি বুঝতে পারছেন? রমজানের যখন শেষ 10 দিন আসতো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল লুঙ্গি একেবারে টাইট করে বেঁধে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী হওয়ার পরে যদি এইভাবে আল্লাহর হুকুমকে পালন করে থাকেন, তাহলে আপনার আমার কি করা উচিত? আরো বেশি বেশি করা উচিত না? অনেক বেশি করা আমাদের উচিত। আরে বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন। ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নাত নফল মুস্তাহাব আমলগুলো একটু বেশি বেশি করবেন। কারণ দুনিয়ার অবস্থা ভালো, পৃথিবীর